আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমার ছোট ভাই মানে একটার বার্থডে তো গেছিলো, তোমরা সেলিব্রেশনের ভিডিওটা দেখেছো। তো আরেকটা আছে মানে আমার তো দুইটা ভাই, দুটার মধ্যে বড়টা যেটা ওটার বার্থডে গেছে। তো বার্থডেতে হচ্ছে আমি এই সুন্দর কেকটা ডেকোরেশন করেছি আমি যে নিজে এত সুন্দর সেকেন্ড টাইম, এটা কিন্তু আমার মানে 3-4 বারের না, এটা আমার সেকেন্ড টাইম করা। তোমরা অবশ্যই দেখছো অনেকে আমার ফার্স্ট টাইম কেকের অবস্থা। আমার ফার্স্ট টাইম কেক যেটা ছিল ওটা দেখে আমি নিজেই ঘেন্না করছি, কিন্তু এটা যে আমার সেকেন্ড টাইম কেক যে এত সুন্দর হবে, মাশাল্লাহ আমি এত সুন্দর করে বানাতে পারবো আমি কখনোই চিন্তাই করি নাই। হ্যাঁ, হয়তো ফিনিশিংয়ে একটু সমস্যা যেতেই পারে, বাট এত সুন্দর হবে এটা আমি কখনো চিন্তাই করি নাই। আর লেখাটার জন্য আমি আলাদা কোনো পলিব্যাগ কিনি নাই, জাস্ট আমি ওটা দিয়েই করে ফেলছি। আমার মানে আমি যে এত সুন্দর করে বানাইতে পারবো এটা আমি তো চিন্তাই করি না, আমি তো ভাবছি যা ওইটার মতোই নষ্ট হবে। তো আজকের কেকটা আমি কিভাবে তো রেডি করছি এইটা তোমাদেরকে দেখাবো। সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে, একদম সব দিক দিয়ে। তো প্রথমে আমি তো আমি কেকটা চুলোয় তৈরি করে নিছি ভালোভাবে, হচ্ছে কেকটা চুলোয় তৈরি করার পর। আর কেকের ভিডিও যাদের কাছে নাই তারা কেকের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আমার ফেসবুক পেজেও আপলোড দেওয়া আছে, তোমরা আমার কেকের ভিডিওটা ওখান থেকেই দেখতে পারো। আমি আগের কেকটা এত পারফেক্টলি হয় না, আজকের কেকটা আমার পারফেক্টলি হয়েছে। আমি এখানে মাত্র 3টা ডিম ইউজ করেছিলাম, 3টে ডিম দিয়ে আমি এত সুন্দর একটা পারফেক্ট কেক তৈরি করতে পারছি। তো আমি প্রথমে কেকের চারপাশ মোল থেকে কেটে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে বের হয়ে আসতে পারে। এমনভাবে কাটবা যেন কেকের মানে কোনো ড্যামেজ না হয় কোনো দিক দিয়ে, ঠিক আছে? তো আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে প্লেটটা দিয়ে একদম উল্টো করে নিব। তো সহজেই আমার এটা খুলে আসছে কারণ আমি চারপাশ অনেক সুন্দরভাবেই হচ্ছে করছি। তো দেখো আমার কেকটা কতটা সফট স্পঞ্জি হয়েছে। আমি না এতটা সুন্দর করে বানাতে পারবো আমি এটা কখনো ভাবিই না, কারণ কালকের কেকটা না আমার সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে, একদম সব দিক দিয়ে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কেকটা কতটা নরম হয়েছে, কতটা সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে কেকটা। আমি তো একদম ভয় পাচ্ছিলাম আমি যে এভাবে করতেছি যদি ভেঙে যায়। তো আমি এতটা বড় করি নাই। তো এখানে হচ্ছে আমি ওই আগের ভিডিওতে তোমরা দেখছো আমি ক্রিমটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি তো কস্টিপ দিয়ে ক্রিমটাকে ভালোভাবে একদম মুড়ে নিছিলাম, এগুলো আমি এখন কেচি দিয়ে কেটে কেটে নিচ্ছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবা। ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার পেজটি ফলো করে দিবে। তো আমি এখানে কেকটাকে এখন কাটবো, 2 স্লাইস করে কাটবো। তো কাটার জন্য আমি একটা সুতো নিয়েছি, তোমরা সুতো দিয়ে কাটলে না একদম সমান হয়, একটু উপর নিচ থাকে না, কিন্তু আমি ওইভাবে কাটতে পারি না। এই জন্য আমি এখানে একটা সুতো নিয়েছি, সুতো নিয়ে আমি হচ্ছে এখন কেটে দেখাবো তোমাদেরকে। আমি কিন্তু একদম সমান করে সুতোটা বসিয়েছি, চারপাশ ভালো করে দেখে সমান করে সুতোটা বসিয়ে এখন আমি 2 দিক থেকে এটাকে হচ্ছে টান দিব। টান দিলে আমার সুন্দরভাবে হচ্ছে 2 দিক থেকে এটা কেটে যাবে। তো আমি 2 দিক থেকে এভাবে দিচ্ছি। প্রথম অবস্থায় একটু মুচড়ে যাবে, তো মুচড়ে গেলে তোমরা টেনশন করবা না, এটা মুচড়ে গেলেও এটা হচ্ছে পরবর্তীতে ঠিক হয়ে যাবে, কারণ স্পঞ্জি হয়েছে তো একটু নরম নরম, কিন্তু ভাঙে নাই কোথাও। তো আমি দেখো আমি 2 স্লাইস করে নিছি, একদম ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে তোমরাই দেখো, অনেক সুন্দর হয়েছে ভিতরটা, একদম নরম নরম সফট সফট। তো আমি এখন ক্রিম তৈরি করার জন্য ক্রিম রেডি করবো, আর এটাকে একটা পলিথিন দিয়ে মুড়ে রাখবো। তো ক্রিমটা আমি ভালো করে 2টা বাটির মধ্যে আলাদা করে নিছি, অর্ধেক অর্ধেক আমি একটু বেশি করে ক্রিমটা নিয়েছি, যেহেতু বার্থডে কেক করবো, বার্থডে কেকে অবশ্যই একটু ক্রিম বেশি দেয়, বাট ক্রিম দিলে অনেক সময় খাওয়া যায় না, বাট আমি বেশি করে নিয়েছি। আর আমি চেষ্টা করব কেক আরও স্মুথলি আরও সুন্দর তৈরি করার জন্য, কারণ আমি চাচ্ছি যে হাতের কাজ এটাও শিখে নিতে। আর আমি বলছিলাম না আগের ভিডিওতে তোমাদেরকে যে আমি কেককে প্রো ম্যাক্স হয়ে দেখাবো। আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড টাইম যে এত সুন্দর কেক বানাইতে পারবো এটা আমি আমার কল্পনার বাহিরে।
একদমই কল্পনার বাহিরে। তো আমি কালার কিনে নিয়ে আসছিলাম, এই কালারগুলো আমার কাছ থেকে 60 টাকা করে নিছে। তোমাদের কার কাছ থেকে কত টাকা নেয় একটু জানাই দিও আমাকে। তো আমি এখানে কালার ইউজ করতেছি। প্রথম অবস্থায় একটু করে দিছি, দেখতেছি ওরে গোলাপি হয়ে গেছে। পরবর্তীতে আমি আরেকটু বাড়াই দিছি, কারণ গোলাপি না, আমি তো লাল দরকার, লাল ফুল করব না, সেই জন্য আমি লাল দিব পরে। তো এটাকে এভাবে হালকা একটু মিক্স করে তারপর হচ্ছে লো হিট, অবশ্যই তুমি এটা দিয়ে যে বিট করবা, এটার জন্য অবশ্যই তুমি হচ্ছে লো হিটে করবা, কখনো হাই হিটে করবা না, কারণ হাই হিটে করলে ফর্মগুলো একদম পানি পানি হয়ে যায়। তো পরবর্তীতে আমি একটু বেশি করে দিয়েছি কালারটা। তো আমি এখানে লাল কালারটা তৈরি করে সাথে সাথে পলি ব্যাগে নিয়ে তারপর সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর আমি আবার নীল কালারটা তৈরি করে আবার পলি ব্যাগে নিয়ে সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিব, এরকম সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, পলি ব্যাগে ঢুকাই। তারপরে এখন আমি কেকটা যখন যেটা ইউজ করব তখন সেটা আমি ফ্রিজ থেকে নিয়ে আসি, কারণ ঠান্ডা ছাড়া এগুলো গলে যায়, ভিতরগত গলে যাবে। তো অবশ্যই ফ্যান অফ করে করতে হবে। তো ফাইনালি আমি হচ্ছে কেকের প্রথম স্লাইসটা বসিয়ে তার উপর হালকা একটু সুগার সিরাপ, আর সুগার সিরাপ কীভাবে তৈরি করতে হয় তোমরা আশা করি জানো। তো সেই অনুযায়ী তোমরা বাসায় সুগার সিরাপ, চিনি আর পানি মিক্স করে সুগার সিরাপটা তৈরি করে নিতে পারবে। একদম কম দিবা, বেশি দিলে কিন্তু কেকটা অনেক শক্ত হয়ে যাবে। আমি হালকা হালকা করে একটু একটু পাশ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা। দেওয়ার পরে আমি হচ্ছে এইটার উপর ক্রিম দিব একটু করে। আমি এটাতে ক্রিম দিলাম, দেখো একটু করে ক্রিম দিয়ে তারপর এটার উপর আমি আরেকটা স্লাইস বসিয়ে দিব। এটা তো মানে মিশানোর প্রয়োজন নেই, এটার উপর আরেকটা স্লাইস বসিয়ে তারপর উপরে আরেকটু দিয়ে তারপর আবার মিশাতে হবে। তো আমি উল্টাটা দিয়েছি, মানে প্রথমে উপর সাইডটা দিয়ে তারপর নিচের সাইডটা উপরে দিয়েছি, কারণ সমান আসে এবং কেকের ইয়েটা অনেক বেশি। তোমাদের যদি এই যে মানে এখানে যে কালো কালো ইয়েটা হয়ে গেছে না, একটু পোড়া গেছে না, তোমরা চাইলে এগুলো তুলে নিতে পারো, আবার না চাইলে আমার মতো করে এভাবে দিয়ে দিতে পারো। আমার তো প্রয়োজন নেই, কারণ আমার সমান আছে, আমি তো দরকার নেই কেটে নেওয়ার। তারপরে আমি মানে একটু লেগেছিলো, এটার মধ্যে একটু একটু করে দিছি, তারপর এটার মধ্যে আমি সুগার সিরাপটা দিয়ে দিছি। তারপর সুগার সিরাপটা দেওয়ার পরে আমি হচ্ছে এরকম করে প্রথমে এগুলা এভাবে করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, চারোপাশ নিচ উপরে সব কিছুতে সাদা ক্রিম দিয়ে আমি হচ্ছে পুরোটা ডেকোরেশন করতেছি। এরকম করে দিয়ে তারপরে আমি হচ্ছে এটাকে সুন্দর করে একটা শেপ দিব। তো সেকেন্ড টাইম কেক আশা করি এখন থেকে আমি নিজে কেক তৈরি করব, একটা দুইটা তিনটা করতে করতে এক সময় আমার হাতটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা ইজিলি কাজের মতো, আমি সবসময় যে কোনো কাজকে আমি আমার সিএনপি প্রোমোর কাজগুলোর মতো মনে করি। তো দেখো আমার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। আমি এটাকে সুন্দরভাবে হচ্ছে যে আমার কার্ড ছিল না, তো আমি একটা কার্ড নিয়ে এগুলো হচ্ছে করতেছি। আমি কার্ড কিনবো, কেকের আর অনেক কিছু আছে, এগুলো কিনবো। আমি অনেক চেষ্টা করছি ফিনিশিং দেওয়ার জন্য, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি বসে বসে ততটুকু হচ্ছে ফিনিশিং দিলাম। তারপরে ফিনিশিং দেওয়া শেষে দেন হচ্ছে আমি এখানে একটু ফুল দিব। আমি এখানে গোলাপ করার চেষ্টা করছি, জানি না কী ফুল হয়েছে, যে ফুলই হোক দেখতে তো সুন্দরই লাগছে। তো এখানে হচ্ছে আমি চারপাশে ফুলগুলো দিচ্ছি, তারপর আমি কী করছি চারপাশে নীল কালারের ফুলগুলো দিতেছি। তো ফুলগুলো দেওয়ার পর আমার আম্মু বলতেছে যে পুরোটা ফুল না দিয়ে মাঝখানে যদি নামটা লেখা যায় তাহলে একটু ভালো লাগবে। তখন আমি বলছি যেহেতু ওর বার্থডেতে তো ওর নামটা লিখতে হবে, তাই না? তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি একটা কাজ করি, আমি সুন্দর করে আগে ফুলগুলো দিয়ে দিই, তারপর হচ্ছে আমি ওর নামটা লিখব। তো নামটা লেখার জন্য আমি ভাবছিলাম চকলেট কালারের আলাদা ক্রিম নিয়ে করব, বাট আমার সাদা ক্রিম ছিল না, বাড়তি করে ঝামেলা করতে ইচ্ছে করে নাই। তো সেই জন্য আমি কি করছি, এটা নজেল দিয়ে আমি হচ্ছে এখানে ওর নামটা লিখে দিছি। তো আমি চেষ্টা করছি, বাট এত মোটা মোটা অক্ষরে লিখলে একটু জায়গা তো কম হবে, বাট আমি ফার্স্ট সেকেন্ড টাইম, সেই জন্য আমি আর কষ্ট করে আলাদা ক্রিম নিয়ে আলাদা করে করি না, আমি এটার মধ্যে লিখে দিই। আমি বলছি থাক সমস্যা নেই, এটার মধ্যে লিখে দিই। তারপরে এইখানে আমার জায়গাটা একটু কম হয়ে গেছে, তো আমি চেষ্টা করছি একটু একটু করে হালকা ছোটো ছোটো করে লেখার জন্য। তো যাই হোক, আমি যতটুকু চেষ্টা করছি ততটুকুই মোটামুটি পারছি। কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আর প্লিজ জানাবে কেমন লেগেছে। আর আমি অনেক কষ্ট করে বানাইছি, প্লিজ খারাপ কিছু বলো না। তারপর হচ্ছে আমি নিচে দিয়ে এরকম করে চিন্তা করছি যে এটাও তুলে ফেলি। তো আমি নিচে দিয়ে পুরোটা এরকম করে সুন্দর করে এক লাইন হচ্ছে গোলাপি, আরেক লাইন হচ্ছে নীল, এরকম করে সুন্দর করে গোলাপ দিয়ে সাজিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার কেকের এটা হচ্ছে ফুল ফিক। তো কেমন লেগেছে তোমাদের জানাবে অবশ্যই।
কমেন্ট বক্সে। আর কেকটা তো মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে। আমার আম্মু সকালে তো বলতেছে সেই মজা হয়েছে, একদম বাজারের কেকের মতো হয়েছে। এটা শুনে আমার খুবই ভালো লাগছে। তো আমি হচ্ছে এখানে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি 8 থেকে 9 ঘন্টার জন্য। সারা রাত রেখে দিলাম যে সারা রাত এটা ভালোভাবে সেট হবে। তো আমার আম্মুর কথা বলতে চাইছিলাম, আমার আম্মু আবার সুন্দর না হলে সামনে সামনে ডাইরেক্টলি বলে দেয়, কিন্তু আমার আম্মু বলছে যে অনেক সুন্দর হয়েছে। আর আমার আম্মু যেহেতু বলছে আমার আর কারো কোনো কিছু নেওয়ার দরকার নেই, আম্মু যেখানে ভালো বলছে সেখানে কি আর কোনো কথা আছে। তো ফাইনালি সকালবেলা আমি যখন কেকটা দিই দেখে তো আমি ওয়াও কি সেই হয়েছে, আমি নিজের কেক নজর দিচ্ছি, যেটা সত্যি কথা। যাই হোক, আমার সেকেন্ড টাইম কেকটা যে এত ভালো হবে আমি এটা কখনোই চিন্তা করি নাই। তো আমার মতো করে তোমরা চেষ্টা করতে পারো, চেষ্টা ছাড়া কিছুই না। যে কোনো কিছু লাইফে, যে কোনো কিছু তুমি চেষ্টা করবা, দেখবে যে তোমার অনেক সুন্দর হবে। কারণ চেষ্টা ছাড়া লাইফে কোনো কিছুই আসবে না। আমার লাইফে আমি অনেক কিছু নিয়ে অনেক চেষ্টা করেছি এবং সাকসেসফুল হয়েছি। কখনো ফার্স্ট টাইম সাকসেসফুল, আমার লাইফ বেশিরভাগই আমি প্রথম অবস্থায় সাকসেসফুল বেশি হয়, ফার্স্ট টাইমে যাত্রা করে হয়ে যায়। কিন্তু এই কেকের টাইমে প্রথম অবস্থায় আমার কেক ক্রিম একদম পারফেক্ট হয়েছে, কিন্তু ডিজাইন হয় নাই। বাট সেকেন্ড অবস্থায় আমি করতে পারছি, এটাই অনেক। তো দেখো আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর করে কাটতেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবা। নেক্সট থেকে আমি আরও কেকের ভিডিও দিব। তো যারা পারো না তারা আমার কাছ থেকে একটু হলেও শিখে নিতে পারো। আল্লাহ হাফেজ।